নবীজি গো, আপনার কাছে আমি দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, আপনি দিবেন? আমার নবী কয়, খাদিজা তুমি আমার দুর্দিনের বন্ধু, তুমি আমার দুর্দিনের বান্ধবী, তুমি আমার দুর্দিনের সাথী। তোমার সঙ্গে আমি এমন সময় কাটিয়েছি যেই সময় আমার চতুর্পাশে কোনো বন্ধু নাই। সুখের দিনে আইসা তুমি হয়তো বা চলে যাচ্ছ। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে। ও খাদিজা বলো গো বলো, আমি তোমার দুইটা আবদার আমি রাখবো। আমার নবী যখন এই কথা বললেন, বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না, আপনার শরীরের জামা দিয়ে আমার কাফনের কাপড় আপনি পরাইবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীরের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় পরাইবেন। আমি এটা আপনার কাছে আবদার করলাম। সারাটা জীবন, শেষ জীবনে এসে আপনার সঙ্গে সংসার পেতেছি, কত সুখে দুঃখে ছিলাম, কোনোদিন আমি কোনো কষ্ট পাই নাই আপনার মাধ্যমে। আমি আপনার জামা বুকে নিয়া হাসরের ময়দানে উঠতে চাই গো নবী, আপনার শরীরের কাপড় দিয়া আমার কাফনের কাপড় পরাইবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, তোমার মাধ্যমে কত অঢেল সম্পদ তোমার ছিল, কোটি কোটি টাকার সম্পদ আমি আমার এই হাতে ব্যয় করে দিয়েছি। আমি সম্পদের দিকে তাকাই নাই, গরিব দুঃখী মানুষকে আমি দিয়ে দিয়েছি। মানুষের যত অসুবিধা আছে আমি দূর করার জন্য ব্যস্ত থাকতাম। তোমার এই সম্পদগুলি আমি গরিব দুঃখীদেরকে দিয়েছি, অসহায় মানুষকে দিয়ে দিয়েছি, এতিমদেরকে দিয়েছি, ইসলামের কাজে ব্যয় করে দিয়েছি। দেওয়ার মতো তেমন কিছু না থাকলেও আমি তো আমার এই ছিঁড়া ফাড়া পুরান কাপড় দিয়া তোমার কাফনের কাপড় যদি আমি পরাই, গোটা আরবের মানুষগুলি তিরস্কার করবে, বলবে যার সম্পদগুলি এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচ করলো, ব্যয় করলো, আজকে তার ইন্তেকালের সময় একটা নতুন কাপড় দিয়া কাফনের কাপড় পরাইলো না, পুরান জামা দিয়া, নিজের শরীরের জামা দিয়া কাফনের কাপড় পরাইয়া দিছে, মানুষগুলি তিরস্কার করবে। আম্মা জান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কে কি বললো, কে কি করলো, কে কি হইলো, এটা আমার দেখার দরকার নাই। হুজুর, আমি আপনার কাছে আবদার করেছি, আপনার কাপড় দিয়া যখন কাফনের কাপড় আমারে পরাইয়া দিবেন, আমি এই কাপড় নিয়ে আপনার কাপড় জড়াইয়া রাইখা কাল হাসরের ময়দানে আমি খাদিজা উঠতে চাই। সুবহানাল্লাহ। এটা আমার আপনার প্রতি আমার প্রথম আবদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীকে দ্বিতীয় আরেকটি আবদার করলেন। দ্বিতীয় আবদার গুলো হলো, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। কইতাম নি, নবী রাখালিয়ার ভেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সুবহানাল্লাহ কইতেন না? আর বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখিগণে বাতাসে করত গায় গো নবীজি কোন সাধনে পাইব। আরে পাখিগণে বাতাসে করত গায় গো নবীজি কোন সাধনে পাইব। মহব্বতে বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব। বনের জগরে শিরে ছাতা দরে মেঘ মাল্লা ছায়া দিত গায়। সুবহানাল্লাহ। বনের জগরে শিরে ছাতা দরে
মেঘ মাল্লা ছায়া দিত গায়। নবীর এই মুজেজা দেখে মা খাদিজা, জীবন মরণ সপে দিল পায়। আরে জীবন মরণ সপে দিল পায় গো নবীজি। জীবন মরণ সপে দিলটা বুঝছেন নাকি তা? আমার ভাইয়ের আমার বন্ধুরা একটু পরে বুঝতে পারবেন। নবীজি দ্বিতীয় বছর যখন ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে যখন নবীজি ব্যস্ত হয়ে গেলেন, তিনার ব্যবসা বাণিজ্য যখন পরিচালনা করছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যগুলি দেখা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। আরে কেমন ব্যক্তি রে, জিনার প্রশংসা অনেক শুনেছি, জিনার অনেক গুণগান অনেক শুনেছি, আজকে এটা কি দেখতেছি রে, পাখিগুলি গায়ের মধ্যে বাতাস করে, মেঘ মাল্লা মাথার উপরে দিয়া ঘুরে, যেন নবীর উপরে সূর্যের আলো না পড়ে। আর বনের অজগর আয়েশা নবীজির ছায়া দে, এটা কে রে, কে আমার ব্যবসা পরিচালনা করছে? তিনি দিন দিন নবীজির যত কাজকর্ম তিনি ফলো করেন, দিন দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর প্রতি পাগল হয়ে যাচ্ছেন, দেওয়ানা হয়ে যাচ্ছেন। দিন দিন নবীজির প্রতি তিনি কেমন যেন মায়া বাড়তেই লাগলো, জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে করে আরেকটি বছর পের হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বছর যখন শেষ হয়ে গেল, 2টা বছর তিনি ব্যবসা পরিচালনা করেছেন আমার নবীজি। এবার এই দ্বিতীয় বছরে আয়েশা যখন আবার ব্যবসার হিসাব যখন তিনি দিলেন, তিনি দেখেন প্রথম বছরের চাইতে দ্বিতীয় বছরে আরো লাভ অনেক বেশি হয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, তোমার চেহারাটা কেমন যেন মলিন হয়ে আছে, তোমার চেহারাটা কেমন যেন শুকায় রয়েছে, ব্যাপার কি গো, তুমি কি খাবার খাও না? তিনি বললেন, আমি আপনার ছাড়া কেমন করে খাবার খাবো? আল্লাহু আকবার! কি প্রেম, কি মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে। বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে ছাড়া আমি কেমন করে খাবার খাই? আপনি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, আপনি কি খাইলেন কি খাইলেন না, আপনি কি করলেন কি না করলেন, আপনার ছাড়া তো আমি খাইতে পারি না। খাবার মুখে নিতে চাইছিলাম কিন্তু মুখে যায় না, খাবার খুলে খেজুরটা আগে নিলেন, নিয়ে নবীজি নিজে না খাইয়া খেজুরটা সর্বপ্রথম আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াইলেন। যেরকম সুবহানাল্লাহ। 40 দিন যখন হয়ে গেল, আম্মাজান কেমন যেন একটু ক্লান্ত হয়ে গেছে। আম্মাজান আস্তে আস্তে করে হেরা গুহার মধ্যে উঠলেন। উঠার পরে নবীজির কাছে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আবুল কাসেম, এ কাসেমের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে, কেন জানি রে, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আপনার আমার মা, আমাদের মা উম্মাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, হুজুর আমি যে কষ্ট করে উঠছি, আমার এই কষ্ট দেখে কি আপনি হাসছেন? আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা গো, তুমি যে কষ্ট করে উঠো এই জন্য আমি হাসি নাই। আরে আমি এজন্য হাসি নাই, আমার আল্লাহ কি করেছেন? আপনাকে সালাম দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আমার ভালোবাসা এই জায়গার মধ্যে উঠেন, এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আসছে? জোরে কোন কি আসছে? সালাম আসছে। আল্লাহ আপনার সালাম দিয়েছেন, এই জন্য আমি হেসেছি। আপনি কষ্ট করে উঠেছেন, এই জন্য আমি তিরস্কার করে হাসি নাই, আমি কোনোদিন তিরস্কার করি না। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর রান মুবারকের মধ্যে আমাদের আম্মা জান মাথা মুবারক রাইখা শুয়ে আছেন। নবীজির রান মুবারকের মধ্যে মাথা রাইখা তিনি শুয়ে আছেন, শরীরটা খুবই দুর্বল, অসুস্থ হয়ে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে,
তিনি কি করলেন, তিনি ভাবতে লাগলেন যে আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? তিনি ইন্তেকালের সময় কোনি আসলো, তিনি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক সম্পদ ছিল, অঢেল সম্পদের মালিক আমি ছিলাম। আমার সম্পদগুলি আপনি দান করেছেন ইসলামের বিভিন্ন কাজে, আমার সম্পদগুলি আপনি ব্যয় করে দিয়েছেন, অনেক সম্পদের মালিক আমি ছিলাম। আজকে আমার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটাও তালিযুক্ত জামা, কোনোদিন আমি অভিযোগ করি নাই, আমি কোনোদিন আপনারে কোনো কিছু বলি নাই। কারণ হলো আমি জানি আপনি নিজের জন্য করেন না, সব পরের মঙ্গলের, অন্যের মঙ্গলের জন্য করেন। আপনি আমার সব সম্পদ আপনি শেষ করে দিয়েছেন, আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই, কৈফিয়ত চাই নাই। আমার সম্পদগুলি আপনি একের পর এক ব্যয় করেছেন, কোনোদিন সেদিকে আমি ভাবিও নাই। আমার শরীরের মধ্যে ছিঁড়া পাড়া কাপড় রয়েছে, তালিযুক্ত কাপড় আছে। ও নবীজি আমার, আজকের এই বিদায় মুহূর্তে আমি দুইটা জিনিস আমি আপনার কাছে চাইবো, কোনদিন এমন করে কোনো জিনিস আমি চাই নাই। এই মনোযোগ দেন, এদিকে দেন বন্ধুগু, কত করুণ ঘটনা। আর আমাকে বিষয় দেওয়া হয়েছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীজির কষ্টের জীবনী একটু তুলে ধরার জন্য। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, নবীজির এই কষ্টের জীবনে আমি কোন দিক থেকে শুরু করব আমি বুঝতে পারতেছি না রে বন্ধু। একটু অন্তরের কানটা লাগায় শোনেন। এই জায়গার মধ্যে আমি আর পূর্বে কখনো আসি নাই, আর ভবিষ্যতে আসবো কি আসবো না এটা আমি জানি না, কে জানে? আল্লাহ। কথা কোন কে জানে? ইমানদার ভাইরা রে, এই জন্য অন্তরের কানটা লাগায় শোনেন। আমার নবী হলো দুনিয়ার জমিনে, আমার নবী দুজাহানের বাদশা নবী, দুনিয়ার জমিনে এতিম রূপে এসেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সমাজের মধ্যে আমরা এতিম বলি কাকে? যার মা নাই, বা কিংবা মা নাই বাবা আছে, অথবা বাবা আছে মা নাই, অথবা কেউই নেই। মা বাবা না থাকলে আমরা তারে কি কই? কথা কয় না, কি কই? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের জীবনের মধ্যে তাকাইলে দেখা যায় আমার নবী দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসে নাই। নবীজি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে নবীজির পিতা হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে গিয়ে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, 6 মাস পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেছেন, আবার 6 বছর পর আল্লাহর নবীর মা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজির মাও ইন্তেকাল করলেন, বাবা তো আগেই চলে গেছেন। নবীজির মায়ের পেটের কোনো ভাই নাই, নবীজির মায়ের পেটের কোনো বোন নাই, নবীর বাবাও রইল না, মাও রইল না, একটা ভাইও নাই, একটা বোনও নাই। আল্লাহর হাবিবের মতো এরকম এতিম আর কি কেউ আছে? কথা কোন আছে? আমার বন্ধুরা রে, আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের এই দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভরণ পোষণ নবীজির চালিয়েছেন, এটা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সিরাতের কিতাব ঘাটলে পাওয়া যায় নবীজির দাদা 8 বছর বয়সে, নবীজির যখন 8 বছর বয়স তখন তিনার দাদাও ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, এই দায়িত্ব নবীজির দাদা যান, নবীজির দাদা যান এই দায়িত্ব দিলেন নবীজির চাচা হযরতে নবীজির চাচা আবু তালেবকে। নবীজির চাচা কি? আবু তালেব। দুজাহানের বাদশা নবীর চাচা যান আবু তালেব, ওনাকে দায়িত্ব দিয়েছেন নবীজির দাদা যান নবীজিকে লালন পালন করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, শরীয়তের আইনে আল্লাহর হাবিবকে মক্কার মানুষ, আরবের মানুষগুলি যেমন পেয়েছেন, শুধু ওই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি বন্ধু। শুরুর থেকে টাইনা আনার চেষ্টা করতেছি, যে সময়টা আছে এই সময়ের মধ্যে চেষ্টা করব আমি আমার বয়ানটা সম্পূর্ণ করার জন্য। আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীর চাচাদের মধ্যে সবচেয়ে গরিব ছিলেন।
আবু তালেব, নবীজির চাচা আবু তালেব সবচাইতে গরিব ছিলেন। আহারে কেমন গরিব ছিলেন! অনেক সময় একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত, কয়েকদিন পর্যন্ত ঘরের মধ্যে চুলা জ্বলতো না। অর্থাৎ দিন আনলে দিন চলতো। যদি কোনো কিছু তিনি উপার্জন করতে পারতেন, অর্থ উপার্জন করতে পারতেন, তাহলে যেই দিন আনতেন সেই দিনে খাওয়া শেষ হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। দিন আনলে দিন চলতো, এরকম কথা কি বুঝছেন? হ্যান্ড টু মাউথ, কথা বুঝতে পারছেন নাকি না? খাবার কোনো কিছু আনতে পারলে ঘরে চুলায় আগুন জ্বলতো না, তবে আগুন জ্বলতো না, খাবার নাই। কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন এই অভিযোগ করে নাই, কিংবা অন্যান্য চাচাদের ঘরে যায় নাই, অন্যান্য চাচাদের ঘরে গিয়ে কোনোদিন খাবারের লোভ করে নাই, অন্যান্য চাচা এবং চাচাতো ভাইদের সঙ্গে গিয়া কোনোদিন খাবার খাইতে বসে নাই। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যদি ঘরে চুলা না জ্বলতো, ঘরের মধ্যে যদি কোনো খাবার না থাকতো গো, আমার নবীজি কোনোদিন খাবারের লিপ্সা করে নাই। আকাশের দিকে এই শুকনা চেহারা নিয়া নবীজি আকাশের পানে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা রে, আস্তে আস্তে করে আল্লাহর নবীর বয়স যখন শরীয়তের আইনে যেটা আমরা চোখে দেখি সেটার উপরে আমি কথাটা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবের বয়স যখন 18 বছর হয়ে গেছে, কয় বছর? 18। জোরে কোন কয় বছর? 18 বছর হয়ে গেছে। আমার নবী দু জাহানের বাদশা নবীজির বয়স যখন 18 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে একদম পাকাপোক্ত যুবক মানুষ যারা আমরা আমাদের সমাজের মধ্যে আমরা দেখি, ও বন্ধুরে, এই যুবক মানুষের একদম টাগরা জোয়ান। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী চাচাজানকে হেল্প করে, অন্যান্য চাচাদেরকে হেল্প করে, সমাজের অন্যান্য মানুষের অনেক কাজ নবীজি করে দেয়, অনেককে সহযোগিতা করে। নবীজি নিজে কাজ করা শিখে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজি নিজে অনেক কিছু মানুষকে অনেক উপকার করতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 40 বছর বয়সে নবীজির নবুয়ত প্রকাশ পাইছে। কি পাইছে? কিন্তু আমার দেশে অনেক মানুষ বলে নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহ করেন। তিরমিজি শরীফের হাদিস, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। উনি তো আদম আলাইহিস সালামের রূহ একদিকে, বডি আরেক দিকে গে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে নাই, তারও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির নবী হিসাবে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বানিয়ে রেখেছেন। আর কি বলে এরা, কি পড়ালেখা করে আমি কিছুই বুঝি না। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পাইছে। নাউজুবিল্লাহ কম। তো নবীজির 40 বছর বয়সে গিয়ে নবুয়তটা প্রকাশিত হয়েছে। আল্লাহ হুকুম করছে আবার দিনের দাওয়াত দেন। এর আগে হুকুম আল্লাহ করেন নাই যে। সুবহানাল্লাহ কইতেন না। তো তার আগের সময়টার কথা আমি বলতেছি। আল্লাহ নবীর বয়স যখন 18 বছর, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে চতুর্দিকে অনেক মানুষের অনেক কাজ কর্ম নবীজি করে দে, মানুষের উপকার করে রে বন্ধু। ঠিক এমনি করে এরকম করতে করতে আমি কিন্তু একটু সংক্ষেপ করতেছি, নতবা এই সময়ের মধ্যে আমি আলোচনাটা বলে শেষ করতে পারবো না। আল্লাহ নবীর বয়স যখন 23 বছর, কয় বছর? জোরে কোন কয় বছর? ও বন্ধুরা রে, আরবের মধ্যে সবচাইতে সুন্দরী নারী নাম হলো আমাদের মা খাদিজা বিনতে খুয়াইলি। খাদিজা বিনতে খুয়াইলি, যিনি আমাদের মা নবীজির স্ত্রী, প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কি কইতেন না? খুব সুন্দরী ছিলেন, দুধের মধ্যে আলতা মিশালে যেমন সুন্দর। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, আমাদের আম্মা জান তার চাইতে আর অনেক সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে সুন্দরী কয়েকটা নারীর মধ্যে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সুন্দরী নারীগুলোর মধ্যে তিনি একজন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ওনার অঢেল সম্পদ ছিলেন।
তিনার অনেক সম্পদ ছিল, কোটি কোটি টাকার সম্পদ। এই তিনি তো নারী মানুষ, মহিলা মানুষ, এদিক দিয়ে তিনি চিন্তা করতেছেন, আহারে আহারে। তিনার কিন্তু আগে বিবাহ হয়েছিল। তিনার কি জোরে কথা কয় না, কি 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 হয়েছিল? আগে বিবাহ হয়েছে, ওই সংসারে সন্তানও আছে, সুবহানাল্লাহ কন্যা। কিন্তু ওই বিবাহটা কি হয়েছে? বিচ্ছেদ হয়েছে। তারপরে উনি চিন্তা করলেন, আমি আর বিবাহ বসবো না। কারণ হলো পুরুষ, তিনার চিন্তা চেতনা, পার্সোনাল ফিলোসফি, তিনার ব্যক্তিগত ধর্ষণ। উনি চিন্তা করেন, উনি ভেবে চিনতে দেখলেন যে পুরুষ মানুষ যে দেহের পাগল, ভোগের পাগল, টাকা পয়সার পাগল, এটা তিনার চিন্তা ভাবনা। এই জন্য তিনি প্রতিজ্ঞা করলেন। তিনার একজন বান্ধবী ছিল, নাম হলো নাফিজা। নাম কি? জোরে কোন, নাম কি? নাফিজা। তার বান্ধবীর কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার বান্ধবীর কাছে ডেকে বললেন, বান্ধবী গো, ও বান্ধবী শোনো, আমি চিন্তা করে দেখেছি কোনোদিন আমি আর বিবাহ বসবো না। এই দুনিয়ার কোনো পুরুষ মানুষের সঙ্গে আর সংসার পাতবো না। আমি প্রতিজ্ঞা করেছি, শপথ করেছি, কোনোদিন আর আমি বিবাহ বসবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আপনাদের আওয়াজটা যদি জোরে হয়, ওয়াজে মজা পাবেন, আপনারাও মজা পাবেন, আমিও কথা বলতে আমার ভালো লাগবে। এই জন্য আপনারা যারা আছেন, অনেক মানুষ আছেন, একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার রহিমপুরের বাইরা রে, আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, উনি যে প্রথম বিবাহ করেছেন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি বলছি। উনি ছিলেন অনেক সম্পদের মালিক। উনি চিন্তা করলেন, পুরুষ মানুষ তো ব্যবসা বাণিজ্য দেখে, পুরুষ মানুষ তো ব্যবসা বাণিজ্যের মধ্যে যায়, টাকা পয়সার হিসাব রাখে, সব কিছু করতে পারে। আমি তো নারী, আমি তো মহিলা, আমি কেমন করে আমার সম্পদের রক্ষা আমি কেমন করে করব? এই পর্যন্ত যত মানুষকে আমি আমার ব্যবসার দায়িত্ব দিয়েছি, কোনো মানুষ সঠিকভাবে আমার ব্যবসা পরিচালনা করে না। উনি তিনার বান্ধবী নাফিজাকে বলতে লাগলো, নাফিজা, এই আরবের মধ্যে এমন কি কোনো বিশ্বস্ত পুরুষ আছে যার কাছে আমি আমার এই সম্পদ, আমি আমার ব্যবসার পার্টনার যাকে আমি বানাইতে পারি? সুবহানাল্লাহ কন্যা। আমি এখন কি করব? নাফিজা ডাক দিয়া কয়, ও আমার বান্ধবী খাদিজা গো, ও খাদিজা, টাকা পয়সা ধন দৌলত যদি কাঠের পুতুলের সামনে রাখা হয়, মনে হয় যে কাঠের পুতুলও কেমন যেন হা করে তাকায় আছে। কথা কোন ঠিক কিনা? যত ভালো মানুষে কন না কেন, টাকা পয়সা দেখলে একটু কেমন কেমন জানি। কথা কোন ঠিক কিনা? চুরি না করুক, ডাকাতি না করুক, আপনার সামনে যদি মনে করেন রাস্তায় কোনো টাকা পড়ে আছে, আপনার কি উচিত হবে টাকাটা তোলা? নবীজি নিষেধ করছে। ধরবেন কেন? যারটা সে এই রাস্তা দিয়ে গেছে, পড়ে গেছে, এমনও ধরতে পারে সে আবার ফিরে, আর আমার কই পড়লো, আবার ফিরে আসতে পারে। মুসলমানের বৈশিষ্ট্য এটা জায়গায় থাকবে, কেন ধরবো? এটা নবীর শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বন্ধুরা আমার, যত ইমানদারে হন না কেন, লক্ষ লক্ষ টাকার বস্তা যদি আপনার সামনে পড়ে, আপনি চুরি না করেন, আপনি বলবেন এটা আমি হেফাজত করি, একটু ধৈরা হইলো দেখি। কথা কয় না ঠিক কিনা? এই জন্য বললাম আর কি, যে কাঠের পুতুলের সামনে টাকা পয়সা রাখলে মনে হয় যে কাঠের পুতুলও কেমন যেন হা করে তাকায়া থাকে। ঠিক কিনা বলেন? আমার ইমানদার বাইরে রে, আমার নবী, দু জাহানের বাদশা নবীর কথা তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিজা সে বলে দিল, আরবের মধ্যে একটা পুরুষের সন্ধান আমি জানি, একটা পুরুষের খবর আমি জানি, যিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আল্লাহু আকবার। যিনি কোনোদিন মিথ্যা কথা বলে নাই, পরের সম্পদের দিকে তাকায় নাই, পাইলে খেয়েছে, না পাইলে খায় নাই, কোনোদিন মানুষকে মারে নাই, কোনোদিন মানুষকে গালি দেয় নাই, যেই ব্যক্তির জীবনে কোনোদিন কোনো অপকর্ম নাই, এমন একটা ব্যক্তি আছে রে, এটা আর কেউ না, কুরাইশ বংশের আব্দে মানাব গোত্রের আব্দুল মুত্তালিবের নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন না?
তিনি তখন সংবাদটা দিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। কয় আমিও তো এমন কিছু কথা শুনেছি, আরবের মধ্যে এমন একটা যুবক আছে, এমন একটা পুরুষ আছে যে নাকি খুব বিশ্বস্ত, যাকে আল আমিন বলে আরবের মানুষ ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? এই আল আমিন মানে হলো বিশ্বাসী। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, এই কিন্তু গভীর আলোচনার মধ্যে আমি প্রবেশ করতেছি। আমার নবী দু জানের বাচ্চা নবীর কথা যে মাত্র শুনলো, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাফিসা তাহলে তুমি আমার পক্ষ থেকে এই সংবাদটা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমি আমার ব্যবসার পার্টনার আমি তাকে বানাইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা আসলেন। আয়েশা বললেন, আমি আপনার কাছে সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছি। আপনি কি খাদিজাকে চিনেন? সুবহানাল্লাহ। আপনি কি খাদিজাকে চিনেন? তিনার অনেক বড় ব্যবসা বাণিজ্য, অঢেল সম্পদের মালিক তিনি। তিনার ব্যবসার পার্টনার আপনাকে বানাতে চায়। আমার নবী কেমন যেন একটু কান্না করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী কই, নাফিজা গো, আমি কেমন করে খাদিজার ব্যবসার পার্টনার আমি কেমন করে হব? তুমি কি জানো না আমার বাবাকে আমি দুনিয়ায় এসে দেখি নাই? আল্লাহু আকবার। আমি আমার বাবারে দুনিয়ার জমিনে এসে দেখি নাই গো। আমার মা, আমার যখন 6 বছর বয়স, আমার মা আমাকে ছেড়ে ওই পরলোক গমন করেছেন। আমার মা আখিরাতের জীবনে চলে গেছেন। 8 বছর বয়সে আমি আমার দাদারে হারাইছি। এখন আমি আমার এমন একজন চাচার সঙ্গে আছি, ওনার ঘরে আগুন জ্বললে আমার পেটে খাবার যায়। ওনার ঘরে যদি আগুন না জ্বলে, খাবার যদি উনি জুগাইতে না পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারও খাওয়া হয় না। আল্লাহু আকবার। এই গরিবতার জীবন আমি কেমন করে আমি খাদিজার ব্যবসার পার্টনার হব? আল্লাহর নবী কেঁদে দিয়েছেন, নাফিজা তুমি কেমনে বলো আমি কেমন করে পার্টনার হব? নাফিজা দৌড়ে গেল, গিয়া বান্ধবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা রে, এমন একটা সংবাদ নিয়ে আমি তোমার কাছে আসছি। এই মনোযোগ দেন। খাদিজা গো, ও খাদিজা, আমি তোমার কাছে এমন একটা সংবাদ নিয়ে আসছি গো। তুমি যে বলেছিলা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ কোন না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, উনার কাছে যে প্রস্তাব নিয়ে আমি গেছি, এই প্রস্তাবে তিনি এমন উত্তর দিয়েছেন, উনার তো কোনো সম্পদ নাই, তিনি কেমন করে পার্টনার হবেন? তিনি কেমন করে আপনার ব্যবসার অংশীদার হবেন, পার্টনার হবেন? দুইজনে মিলে কেমনে ব্যবসা করবেন? ওনার কোনো সম্পদ নাই, ওনার কোনো টাকা পয়সা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, নাফিজা রে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা দুরূদ শরীফ পড়ি আর কি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তো ওনারা পড়েন নাই, কারণ 40 বছর বয়সে গিয়ে নবীজির নবুয়তটা প্রকাশিত হয়েছে। এরপরে না নবীজির দিনের দাওয়াত দিছে। তার আগে তো দুনিয়ার সাধারণ মানুষ যেরকম এরকম ভাবে চলাফেরা করছে, কিন্তু মানুষ বুঝতে পারছে যে এটা কেমন। সুবহানাল্লাহ কোন না? কথা কি বুঝছেন নাকি পেশ লাগতেছে? আমার নিকন যে আমাদের নবীজিরে এ হুজুর একটু ছোট করে কথা বলতেছে না, বুঝবেন, কথাগুলো বুঝতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার বান্ধবী নাফিসা, এখন তুমি বলো আমি কি করব? নাফিসা বলে, উনি তো বংশীয় লোক, কুরাইশ বংশের লোক, আব্দে মুনাফ গোত্র, অত্যন্ত সম্মানিত গোত্র। যেই গোত্রের সম্মান আরবের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে সবচাইতে বেশি, এমন বংশের বংশীয় লোক। সুতরাং টাকা পয়সা যদি নাও থাকে, আপনি দেখেন কিছু একটা করতে পারেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, যদি টাকা পয়সা না থাকে, পার্টনারশিপে যদি আমি ব্যবসা নাও করতে পারি, তাকে এমন একটা প্রস্তাব দাও, আমার সম্পদগুলি আমি তাকে বুঝিয়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে দেব, তিনি আমার ব্যবসার দেখাশোনা করবেন। এর থেকে যে লাভ
হবে আমি একটা অংশ ওনাকে বেনিফিট দেব, জোরে কোন সুবহানাল্লাহ। উনি যে আমার ব্যবসা দেখাশোনা করবে তার জন্য আমি খাদিজা, তার জন্য আমার সম্পদ থেকে একটা অংশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব, অর্থাৎ আমার ব্যবসা দেখাশোনার দায়িত্ব আমি দিতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার নাফিসা দৌড়ে গেলেন, গিয়া বললেন আমি আপনার কাছে আরো একটি প্রস্তাব নিয়ে আসছি। সুবহানাল্লাহ কন্যা, আমি আরো একটি প্রস্তাব নিয়ে আসছি, যেই প্রস্তাবে আশা করি আপনি রাজি হয়ে যাবেন। আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনার দায়িত্বটা আপনি নেওয়ার জন্য এই প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে আসছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বললেন আরে আমার বাবারে আমি দুনিয়ার জমিনে আইসা দেখি নাই রে, দেখি নাই, আরে আমি আমার আব্বুরে আমি দেখি নাই, আজকে যেই কাজের কথা বলছেন এই কাজ আমার জন্য ভালোই হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির আব্বা জানতো নবীজি 6 মাস যখন মায়ের গর্ভে তখনই দুনিয়া থেকে চলে গেছেন, আমি একটু আগেও বলছি, মনে আছে আপনাদের? নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিমের রূপে আসিলেন ধরায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিমের রূপে আসিলেন ধরায়। নবীর পবিত্র এই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলেন বিবি হালিমায়, ধন্য হলেন আম্মা হালিমায় গো নবীজি কোন সাধনে পাইব। মোহাব্বতে বলেন না, নবীর ইচ্ছা পাইতে চান না? পাইতে চাই কিনা? তো কি এমন সাধন করলে নবীরে পাবো এটাই বলেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। আমার ভাইরা, আমার বন্ধুরা অন্তরে কানটা লাগায় শোনেন। আমার নবী দুজানের বাদশা নবী ব্যবসার দায়িত্ব নিলেন। এই ব্যবসা পরিচালনা করতেছেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম করে 1 বছর হয়ে গেছে। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 1টা বছর যখন কমপ্লিট হয়ে গেছে গো, আমার নবী দুজানের বাদশা নবী এই 1 বছরের হিসাব যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে আমার দিকে তাকান, তিনাকে যখন 1 বছরের হিসাবটা দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা এমন অবাক হলেন, তিনি অবাক দৃষ্টিতে নবীজির দিকে তাকায় আছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত স্বচ্ছ হিসাব এ পর্যন্ত আর কেউ দেয় নাই। অনেক সম্পদ ওনার লাভ হয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে লাগলেন ব্যাপারটা কি, তিনার হিসাবটা এত ভালো লাগলো, আমার কাছে এত সুন্দর লাগলো, আরে সম্পদে লাভ হইছে, আমার তো এটার দিকে কোনো ভাবনা নাই। তিনার বান্ধবী নাফিসাকে ডাকলেন, ডাইকা বলে, বান্ধবী, ও আমার বান্ধবী গো, তুমি যেই লোক আমার কাছে দায়িত্ব দিয়েছ, আমার সম্পদের দায়িত্ব যাকে দিয়েছি, আমার সম্পদের দায়িত্ব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছি, এমন হিসাব দিয়েছে, আমি অনেক লাভবান হয়েছি। নাফিজা, আমি লাভবানের জন্য চিন্তা করি না, আমার অনেক সম্পদের মালিক আমি আবার হয়ে গেলাম, এটার চিন্তা আমি করি না, কিন্তু হিসাবটা এত সুন্দর হয়েছে, এই পর্যন্ত ব্যবসার দায়িত্ব যতজনের দিয়েছি, লাভ এসেছে, কিন্তু হিসাবটা এত সুন্দর করে স্বচ্ছভাবে পাই টু পাই আমার কাছে দেয় নাই, আমার কাছে বড় সুন্দর লেগেছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ইন্ডিয়ার বাইরা রে, ও আমার রহিমপুরের বাইরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আমার নবী দুজাহানের বাদশা নবী 1ম বছর দায়িত্ব পালন করে 2য় বছরের মধ্যে যখন পদার্পণ করলেন, আমার নবী দুজাহানের বাদশা নবী আবার সুন্দর করে ব্যবসা গুছাইতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার ভেড়া বকরিও ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এই ভেড়া বকরিগুলো চড়াইতেন, সুবহানাল্লাহ কইতেন না?
তিনার দায়িত্ব, তিনার ব্যবসার যে কাজগুলো আছে তার মধ্যে ভেড়া বকরি যে ছিল, আল্লাহর নবী মাঝে মধ্যে ভেড়া বকরি নিয়ে পাহাড়ের মধ্যে যাইতেন ঘাস খাওয়ানোর জন্য। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, নবীজির যখন পাহাড়ের মধ্যে যাইতো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 বছর পরে 2য় বছরের মাথায় তিনি চিন্তা করতে লাগলেন, ওনার অনেক প্রশংসা আমি আরবের বুকে শুনেছি, কিন্তু আজকে আমার তত্ত্বাবধানে এই জায়গা আমার সম্পদ দেখাশোনা করতেছে, আমার দৃষ্টি রাখতে হবে এটা কেমন ব্যক্তি, কেমন করে এত সুন্দর করে ব্যবসা পরিচালনা করে, কেমন করে আমার ব্যবসার মধ্যে এত লাভ এনে দিল, কেমন করে এত সুন্দর করে হিসাবটা আমারে বুঝায় দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দৃষ্টি রাখা শুরু করলেন, খেয়াল রাখতে লাগলেন কিভাবে তিনি ব্যবসা পরিচালনা করে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। তিনি কেমন করে ব্যবসা পরিচালনা করে গো। তিনি এই জন্য আল্লাহর মধ্যে, বনের মধ্যে, জঙ্গলার মধ্যে গেলেন ভেড়া বকরি চরানোর জন্য। আল্লাহ নবী যখন ভেড়া বকরিগুলো নিয়ে জঙ্গলায় গেলেন, পাহাড়ের মধ্যে গেলেন, তখন দেখতে পায় নবীজির মাথার উপরে মেঘ জমে আছে, যেন রুদ্রের আলো নবীজির গায়ে না পড়ে। মানে মেঘ এসে নবীজির ছায়া দিতেছে। আরে সুবহানাল্লাহ কয় না? শুধু তাই নয় বন্ধুরা রে, আর পরে তিনি আবার দেখতেছেন আল্লাহর নবী যে জায়গায় বসে আছেন, যেদিকে যান ওইদিকে মেঘের খণ্ডটা নবীজির মাথার উপরে বরাবর করে, নবীজির মাথার উপর করে মেঘের খণ্ডটা ওইদিকে যায়, যেন রুদ্রের আলোতে আল্লাহর নবী কষ্ট না পায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তারপর নজর করে দেখেন আল্লাহর নবীর গায়ের উপরে আইসা বনের পাখিগুলো আইসা বাতাস করতেছে। আরো জোরে। জঙ্গলের পাখি কি আপনার উপরে এসব, কি সমস্যাটা কি আমি বুঝতেছি? তোমরা সমস্যা কি আসলে? এতগুলো মানুষের মধ্যে তোমরা 2-1 জন খালি বারবার কথা বলতেছো। এত জোরে কথা বললে আলোচনা করা যায়? ভলান্টিয়ার বাইরে কয় আমি কিছু বুঝি না, একটা লোক থাকলে তো হয়। বারবার বলতেছি, আশ্চর্য। আপনাদের খারাপ লাগতেছে? আওয়াজ করে বলেন খারাপ লাগে? একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইন্ডিয়ার বাইরা গো, ও আমার রহিমপুরের বাইরা, অন্তরের কানটা লাগায় শোনেন। বারবার আমি কথাটা বলি, যে মানুষগুলি আমার সামনে আছেন আজকের মাহফিলের জন্য যদি মনে করেন আর কেউ আসবে না, না আসলে নাই, অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমার নবী দুজানের বাদশা নবী ওই বনের মধ্যে, জঙ্গলার মধ্যে বসে আছে। আল্লাহ নবীজির গা মোবারকের উপরে আইসা পাখি বাতাস করে, নবীজির শরীর মোবারকের উপরে পাখিগুলো ঘুরতেছে আর ডানা দিয়ে বাতাস করতেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবী চিন্না যান, নবী চিনে যান কেমন নবী আমার আল্লাহ আপনারে আমারে দিয়েছেন। সমস্ত নবী রাসূলরা আপনার আমার নবীর উম্মত হতে চেয়েছে, আপনি আমি নবীর উম্মত হইতে চাই নাই, তারপরে দয়া করে বানায় দিছে। এজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু গো, বন্ধু
বন্ধু গো, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার নবী যেই দিকে যায় পাখিগুলো ওই দিকে গিয়ে বাতাস করে। এরপর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখে রে, ওই পাহাড়ের মধ্যে, জঙ্গলার মধ্যে, বনের মধ্যে একটা অজগর আইসা নবীজির সামনে ফানা ধরে মাথাটাকে নবীজির বরাবর করে দাঁড়ায় রয়েছে, যেন কোনো রকমের কোনো ছায়া বা কোনো কিছু না পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এমন নবী রে, কোন সাহাবী এ পর্যন্ত যত কিতাব আছে গো, কোন সাহাবীর এমন কোন স্টেটমেন্ট নাই, এমন কোন বক্তব্য নাই যে নবীজির গায়ে মশা মাছি বসেছে, এমন কোন একটা হাদিস নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবীর উপরে একটা মশাও বসে নাই কোনোদিন, একটা মাছিও বসে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য একজন শায়ের তার গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। কইতাম নি, নবী রাখালিয়ার ভেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। সুবহানাল্লাহ কইতেন না? আর বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখিগণে বাতাসে করত গায় গো, নবীজি কোন সাধনে পাইব। আরে পাখিগণে বাতাসে করত গায় গো, নবীজি কোন সাধনে পাইব। মহব্বতে বলেন, কোন সাধনে পাইব তোমায় গো, নবীজি কোন সাধনে পাইব। বনের জগরে শিরে ছাতা দরে মেঘ মাল্লা ছায়া দিত গায়। সুবহানাল্লাহ। বনের জগরে শিরে ছাতা দরে মেঘ মাল্লা ছায়া দিত গায়। নবীর এই মুজেজা দেখে মা খাদিজা জীবন মরণ সপে দিল পায়। আরে জীবন মরণ সপে দিল পায় গো, নবীজি জীবন মরণ সপে দিলটা বুঝছেন নাকি? তা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু পরে বুঝতে পারবেন। নবীজি দ্বিতীয় বছর যখন ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিয়ে যখন নবীজি ব্যস্ত হয়ে গেলেন, তিনার ব্যবসা বাণিজ্য যখন পরিচালনা করছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যগুলি দেখা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। আরে কেমন ব্যক্তি রে, জিনার প্রশংসা অনেক শুনেছি, জিনার অনেক গুণগান অনেক শুনেছি, আজকে এটা কি দেখতেছি রে, পাখিগুলি গায়ের মধ্যে বাতাস করে, মেঘ মাল্লা মাথার উপরে দিয়া ঘুরে, যেন নবীর উপরে সূর্যের আলো না পড়ে। আর বনের অজগর আইসা নবীজির ছায়া দে। এটা কে রে? কে আমার ব্যবসা পরিচালনা করছে? তিনি দিন দিন নবীজির যত কাজকর্ম তিনি ফলো করেন, দিন দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর প্রতি পাগল হয়ে যাচ্ছেন, দেওয়ানা হয়ে যাচ্ছেন। দিন দিন নবীজির প্রতি তিনি কেমন যেন মায়া বাড়তেই লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি করে করে আরেকটি বছর পের হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় বছর যখন শেষ হয়ে গেল, 2টা বছর তিনি ব্যবসা পরিচালনা করেছেন আমার নবীজি। এবার এই দ্বিতীয় বছরে আইসা যখন আবার ব্যবসার হিসাব যখন তিনি দিলেন, তিনি দেখেন প্রথম বছরের চাইতে দ্বিতীয় বছরে আরো লাভ অনেক বেশি হয়েছে। আরো জুড়ে আমার ভাইরা, আমার বন্ধুরা গো, আমার
নবীজির এই একের পর এক এত সুন্দর সুন্দর নবীজির মৌজাজাগুলি দেখা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন। আবার একদিন নাফিসা বান্ধবী নাফিসারে ডেকে বললেন, নাফিসা গো, আহারে পুরুষ মানুষ এত বিনয়ী কেমন করে হয়, এত সুন্দর যুবক কেমন করে, আমি এত সুন্দরী একটা নারী আমার দিকে কোনোদিন তাকাইল না। আল্লাহু আকবার। আমার দিকে কোনোদিন খারাপ নজরে তাকায় নাই, মাথাটাই উঠায় নাই। আল্লাহু আকবার বলেন। আরে আমার দিকে তাকায় নাই ভালো করে, অথচ আল্লাহ আমারে এত সৌন্দর্য দিয়েছেন, চেহারার মধ্যে এত সৌন্দর্য দিয়েছেন, এত সুন্দর করে আমারে বানাইছে। আরবের পুরুষগুলি আমি যখন বের হই আমার দিকে সবাই তাকায়া থাকে, কিন্তু এটা কেমন যুবক, এটা কেমন মানুষ, দুনিয়া থেকে এমন মানুষ আছে এত সুন্দর নারী সামনে আসার পরেও মাথাটা উঠাইয়া কোনোদিন দেখে না। আল্লাহু আকবার। আমি দিন দিন অবাক হয়ে যাই, কেমন সুন্দর কথা, কত সুন্দর ব্যবসা পরিচালনা, কত সুন্দর তিনার হিসাব। আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। নাফিজাকে ডেকে বললেন, নাফিজা গো, আরে আরবের মধ্যে এত সুন্দর চরিত্রের যুবক আছে, যদি জানতাম তাহলে আমি কোনোদিন শপথ করতাম না আমি আর বিবাহ বসবো না। সুবহানাল্লাহ কন্যা। নবীর প্রেমে পড়া গেছে, নবীরে এত ভালো লাগছে, তিনি বলতেছেন আমি তো শপথ করে লাইছি, যদি জানতাম এত সুন্দর চরিত্রের, এত সুন্দর আচরণের, কি সুন্দর চাউনি, চাউনির মধ্যে কত ভদ্রতা, কথার মধ্যে কত ভদ্রতা, নবীজির প্রত্যেকটা কাজকর্ম আমার কাছে এত ভালো লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা উঠা বসা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, দেখাশোনা সবকিছু আমাকে মুগ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমি যদি জানতাম আরবের মধ্যে এত সুন্দর চরিত্রের যুবক এখনো আছে, তাহলে আমি তো শপথ করতাম না। নাফিজা ডাক দিয়া কয়, বান্ধবী আমি বুঝতে পারছি তোমার কাছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো লাগছে, তোমার দিলে লাগছে। সুবহানাল্লাহ কন্যা। নবীজির বয়স 23 বছর, মনে আছে নি? এমনকি 23 বছর আছে না, এদিক দিয়ে 2 বছর আবার অতিবাহিত হয়েছে। ব্যবসার মধ্যে 2 বছর ছিল না, তো 23-এ 2-এ কত হয়েছে? জোরে কান। আর আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। বয়স কত? 40। বয়সের ব্যবধান কয় বছর? মাশাআল্লাহ, হিসাব তো ভালোই জানেন। মারহাবা কন। আমার আজকের শ্রোতা সচেতন শ্রোতা, আলহামদুলিল্লাহ কন। এখন পরিবেশটা ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার নবীজির বয়স 25 বছর হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়ে গেল 40। তিনি 40 বছর বয়সে তিনি ডেকে বললেন, নাফিজা তুমি আমার শরীরের দিকে তাকাও, তাকায় দেখো আমার যৌবন, আমার সৌন্দর্য কি আগের মতো আছে না গেছে? সুবহানাল্লাহ কন্যা। নাফিজা ডাক দেখো, তুমি যে কি বলো, এখনো যদি তুমি বলো যে তুমি বিবাহ বসবা, তাহলে আরবের যত ধনী ব্যক্তি আছে, যত সমাজ পরিচালনা করে, যত কি বলে বৃত্তবান ব্যক্তি আছে, সম্মানিত ব্যক্তি আছে, সবাই পাগল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাকে এত সৌন্দর্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন নাফিজা বললেন, বুঝতে পারছি তোমার কাছে বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো লেগেছে। তিনি বললেন, না ওই রকম আমি চিন্তা করি না, কিন্তু ওনার চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা আমার কাছে ভালো লাগে, আমাকে মুগ্ধ করেছে। যেরকম সুবহানাল্লাহ। নাফিজা এবার বললেন, তুমি যে শপথ করেছো রাখো তোমার শপথ, আমি তোমার বিবাহের প্রস্তাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার নাফিজা নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার কাছে এবার আরেকটি বিষয়, আরেকটি প্রস্তাব নিয়ে আসছি। যেরকম সুবহানাল্লাহ। আগে তো ব্যবসার প্রস্তাব দিয়েছে, ব্যবসার কথা বলেছে, এবার বিবাহের প্রস্তাব নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নাফিজা ডাক দিয়া কয়, আমি আপনার কাছে, না আয়েশা বলতেছে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি কি জানতে চাও? নাফিজা বলে, আপনার দৃষ্টিতে খাদিজা কেমন? সুবহানাল্লাহ। বলতেছে, আপনার দৃষ্টিতে খাদিজা কেমন? এই কথা বলার পরে আমার নবী বলতেছেন, নিশ্চয়ই তিনি একজন চরিত্রবান নারী, খুব সুন্দর, ওনার গুণকীর্তন আমি অনেক শুনেছি। যেরকম সুবহানাল্লাহ। 2টা বছর আমি দায়িত্ব পরিচালনা করেছি,
আমি তিনাকে কোনোদিন আমি দেখি নাই আমার সঙ্গে দুর্ব্যবহার করতে। তিনার মনটা অনেক বড়, অনেক সুন্দর মনের মানুষ তিনি, ওনার সম্মান অনেক সম্মান আছে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা আরবের সবাই ওনাকে সম্মান করে শ্রদ্ধা করে। আয় হায়, উনি অবশ্যই একজন ভালো মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? এই কথা বলার পরে নাফিজা ডাক দিয়া কয়, আমি চাইছি খাদিজার সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কয়, এটা কি হয়? আমার তো কিছু নাই, আর খাদিজা তো অনেক ধনী ব্যক্তি, তার তো অনেক ধন সম্পদ, আমার তো কিছুই নাই, আমার সাথে বিবাহ বন্ধন এটা কি হয়? সুবহানাল্লাহ বলেন। আর আমি গরিব মানুষ, আমার কাছে কে বিবাহ দিবে? নাফিজা বলতেছে, আপনি যদি একবার বলেন বিবাহ করবেন, গোটা আরবের অনেক সুন্দরী সুন্দরী নারী আছে যারা আপনার জন্য পাগল হয়ে আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর এত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। আরে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার থেকে হাদিস আছে যে আল্লাহ নবী এত সুন্দর ছিলেন। আহা, একবার আকাশের দিকে তাকান, তিনি বলেন আমি একবার আকাশের দিকে তাকাই, আরেকবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, দেখি আহারে আমার নবী আকাশের ওই চাঁদের চেয়ে সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের চেয়েও কি আরো সুন্দর? আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী দুজাহান বললেন, যদি তাই হয় তাহলে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান হলো আমার চাচা আবু তালেব। সুবহানাল্লাহ কইতেন না? আমার চাচা আবু তালেবের কাছে সংবাদটা নিয়ে যান, দেখেন আমার চাচা কি বলে। আমি নিজে নিজে কোনো দায়িত্ব, আমি নিজে নিজে এই ডিসিশন নিতে পারি না, আমার চাচার কাছে নিয়ে যান, আমার চাচার কাছে প্রস্তাবটা দেন, যেরকম সুবহানাল্লাহ। কারণ হলো তিনি আমার গার্জিয়ান, আমার মা নাই, আমার আব্বা নাই, আমার দাদা ছিল, দাদাও নাই, আমি এই চাচার হাওলাদিন, এই চাচার তত্ত্বাবধানে আমি রয়েছি। আমার চাচার কাছে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে চাচা কি বলে দেখেন, যেরকম সুবহানাল্লাহ। অভিভাবকের দরকার আছে নেই? কথা কোন আছে না নাই? এমনের যুবক ভাইয়ের অভিভাবকের দরকার লাগে না? হ্যাঁ, যদি থাকো রাজি তাইলে এটা কি? হ্যাঁ, কথা কোন তাইলে এটা কি? শেষ, বিয়ে হয়ে গেছে, 2-4 দিনও টিকে না, সংসার টিকে না। এবারে কই হেতে হেতার বাইত, হেবিডির বাইত, কথা কয় না? এই কথা কোন ঠিক কিনা? মুরব্বী যারা আছে দেখেন, দাদা বিবাহ করছে 60, 70, 80 বছর হয়ে গেছে, ওই দাদা দাদির কি প্রেমের সম্পর্ক এখনো আছে। আহা, একজন যদি একটা জিনিস নিতে ভুলে যায়, আরেকজন কিন্তু ঠিকই মনে করে দেয়, এ বৃদ্ধ বয়সেও। কথা কোন ঠিক কিনা? একজন এক ঘর থেকে বের হইছে, দাদি পান খায়, দাদি কি খায়? পান খায়। দাদার চোখে দেখে না, চশমা আছে, দেখা গেছে কি দাদায় চশমা ফালাই দিছে মনের বলে কি চশমা ফালাইছে, দাদি চশমাটা লইয়ে লিছে গোপনে। সুবহানাল্লাহ কর না? আর দাদি চশমা লইছে, দাদার চশমা লইছে, কিন্তু দাদি যে পান খায় দাদির এই কথা মনে নাই, দাদা দেখা গেছে ওই পানের বোর্ডটা গোপনে লইছে, যেরকম সুবহানাল্লাহ। এরকম সম্পর্ক দেখা যায় কি যায় না? মানে কথাটা বুঝাইলাম যে তাদের মধ্যে কত সম্পর্ক, যে নিজেরটার চেয়ে তার স্বামীরটা বেশি ভাবে। কথা কোন ঠিক কিনা? আর এখনের ছেলেমেয়েরা বিবাহ করে ঠিকই, 2-4 দিন সংসার টিকাইতে বড় কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তারা তো পাগল হয়ে যায়। ওই যে 14 ফেব্রুয়ারি আসলে, হ্যাঁ, ফুল দিবস, ভালোবাসার দিবস, জানেননি আপনারা? না ইন্ডিয়া না এটা, কথা কোন আছে? এটা তো আন্তর্জাতিক ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ কোন মিয়া? ভালোবাসা দিবস। কিসের ভালোবাসার দিবস? ভালোবাসলে কি আপনি একদিন বাসবেন? যত সব কুকর্ম ওই দিনে হয়। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিবস না, এটা লুচ্চা দিবস। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন জায়গায় পার্ক গুলোতে দেখা যায়, বিভিন্ন মিডিয়ার মধ্যে ধরা পড়ে, ছেলে মেয়ে সব কত রকমের কুকীর্তি যে করে। হ্যাঁ, 5 টাকার গোলাপ ফুল 100 টাকা দিয়ে কিনে ওই তাই নিয়ে আফারে দেয়। কথা কোন ঠিক কিনা? কেড়ে দেয়। ওই যে তাইনে একদিন কইছে আই লাভ ইউ, তাইনে দক্কর কাইতে হয়ে গেছে, খাইছে আমারে আই লাভ ইউ কইলিছে, ইংরেজি শুনাইলিছে। নাউজুবিল্লাহ কর। এর মাসিনি র এই এলাকাতে আসিনি, ওই যে কত ইংরেজি শুনাইছে, তাইনে অক্ষর তো খাইছে, আবার তো কইয়া লাইছে। নাউজুবিল্লাহ কর। এর লাগে 5 টাকার গোলাপ কয় টাকা দিয়ে কিনে? আরে কথা কয় না, কয় টাকা দিয়ে কিনে? 100 টাকা দিয়ে কিনে গিয়া আবার রিপ্লাই ফিরে আই লাভ ইউ টু।
কথা কয় না, আছে না নাই? আরে আই লাভ ইউ, এই 2 দিন পরে আই লাভ ইউ আর নাই। অথচ যেই মাটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আহা, নিজে না খাইয়া আপনাকে লালন পালন করলো, আপনার ভরণ পোষণ থেকে শুরু করে আপনার গর্ভে ধারণ তো করছে ঠিক আছে, দুনিয়া আসার পরে যেই কষ্টটা আপনি দিছেন, আহা, আপনার শরীরের চামড়া দিয়ে যদি মা বাবার জুতা বানায় দেন, বলেন তো দেখি মা বাবার ঋণ কি শোধ হবে? 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, কথা কোন ঠিক কিনা? সেই মাটার বিশ্ব ভালোবাসা দিবস বুঝলাম সবাই পালন করে, তো আপনি করেন। 5 টাকার গোলাপ 100 টাকা দিয়ে কিনা কোনোদিন তো মারে গিয়ে আই লাভ ইউ কইলেন না। মারে কে আই লাভ ইউ কন যেত না? মারেই তো কইবেন, আরেক বেটার ফুরি রে কোন কিতে, আরেক বেটার মায়ের গিয়ে আপনি এই কথা কোন কিতে, কোন দরকার আছে? আপনি তো মাকে বলবেন, বাবাকে বলবেন, মা আমি তোমাকে ভালোবাসি। আরে কথা করেন, আমার কথা কি ঠিক না? বল গিয়ে বাবারে বলবেন, আব্বা কোনোদিন তো বলি নাই বাবা কত পরিশ্রম করো, কত ভালোবাসো, কত কিছু আমাদের জন্য আনো, কোনোদিন তো বাবা তোমার আদর করে বলি নাই। আজকের এই দিনটা যেহেতু মানুষে পালন করে আমিও করলাম, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, এটাই না বলা দরকার, কথা কোন ঠিক কিনা? গোলাপ যদি কিনতে হয় মাকে দিবেন, গোলাপ যদি কিনতে হয় কিনে কাকে দিবেন? বাবাকে দিবেন। কাকে দিবেন? আরেকবারের ওই আফারে দিয়া ফেস লাগাইয়েন না, 2 দিন পর আগুনটা লাগাইয়েন না। এই অশান্তি সৃষ্টি করা যাবে? আমাদের দেশে বিয়ে করে, হ্যাঁ, গার্জিয়ান তো খুঁজেই না, 2 জনের যদি রাজি হয় তাহলে ডাকে কাজী, চাঁদ সাক্ষী রাহে, আকাশ সাক্ষী রাহে, বাতাস সাক্ষী রাহে, কবর সাক্ষী রাহে, আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? আকাশ সাক্ষী বিয়ে করে লেছে সাক্ষী রেখে, এটা কি বিয়ে হয়েছে? হারাম, জায়েজ নাই। আকাশ সাক্ষী রেখে আপনি কি বিবাহ করবেন? ইসলামী বদমাইশি ছাড়া আর কিছু না, কথা কোন ঠিক কিনা? গান গায় গুনগুনাইয়া বউর লেগে, বউর জন্য নয়, রাসূলের জন্য। যদি আপনি রাসূলের প্রশংসা করেন, নাতে রাসূল পড়েন, খুশি হবেন কে? আল্লাহর হামদে বারি তাআলা, নবীর নাতে মুস্তফা, এগুলো পড়েন গুনগুনে। হ্যাঁ, আমি 12 মাস ভালোবাসি, তুমি অবসর পাইলে আইসো, আইসে কই গেছে, কদ্দুর আগ গেছে, হ্যাঁ, মনে মনে জল্পনা কল্পনা সব আফারে লইয়া। বন্ধু রাগ হইয়েন নাই, কথাগুলো মাঝখানে বললাম। আল্লাহর নবীর কাছে যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন, নবীজি কি বলছেন? যে প্রস্তাব তো পাইছি, আমি রাজি, এই কথা বলছেন? নবীজি বলছেন, আমার একজন গার্ডিয়ান আছে, আমার যে গার্জিয়ান আছে, ওই গার্জিয়ান ওনার কাছে যদি আপনি নিয়ে যান, উনি চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ কইতেন না? নাফিজা যখন নবীজির চাচা আবু তালেবের কাছে গেলেন, জামার পরে গিয়ে যখন এই প্রস্তাবটা দিলেন, প্রস্তাব দেওয়ার পরে নবীজির চাচা এত খুশি হলেন, খুশি হয়ে তিনি কেঁদে দিয়েছেন, বললেন, আহারে আমার বাতিজাকে আমার তত্ত্বাবধানে দিয়েছে, আমি তার দেখাশোনা করি, এখন আমি বয়স্ক হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, কোন সময় জানি আমি ইন্তেকাল করি, কোন সময় জানি আমি মারা যাই, আমি নিজেও বলতে পারি না। আমি এত খুশি হয়েছি, এই আরবের মধ্যে সবচেয়ে গুণবতী নারী, সুন্দরী নারী, এত সুন্দর নারী এই আরবের মধ্যে আর কেউ নাই, অনেক সম্পদ, অঢেল সম্পদের মালিকও তিনি। তিনি যেহেতু আমার ভাতিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, আমি আবার মনের মধ্যে শান্তি পাই, কারণ আমি চিন্তা করতেছিলাম আমার ভাতিজা তো এতিম, আমার ভাতিজাকে কার কাছে আমি রেখে যাব, আমি প্রতিদিন এই চিন্তা করতাম। সুবহানাল্লাহ কোন? তিনি এত খুশি হলেন, বললেন ঠিক আছে, রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈবাহিক জীবন শুরু হয়ে গেল, বিবাহ হয়ে গেল। 40 বছর বয়স আমাদের মায়ের, সুবহানাল্লাহ বলেন, আমাদের মা 40 বছর বয়স, আর আমাদের নবীজির 25 বছর বয়স। কোনোদিন বয়স নিয়ে চিন্তা করে নাই। আরবের বুকে এখনো পর্যন্ত বয়স কোনো ব্যাপার না, যার সম্পদ আছে, যার টাকা আছে, তার সব আছে, স্ত্রী আছে, বউ আছে, তার সব কিছু আছে, যার সম্পদ নাই সে বিবাহ করতেও অসুবিধা হয়ে যায়। এখনো এটা আরবের একটা, এক এক জায়গায় এক এক কালচার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই বয়সটা তখন কোনো ব্যাপার ছিল না, এখনো নাই। আল্লাহর নবী বৈবাহিক জীবনে এসে, নবীজির বৈবাহিক জীবনে এসে নবীজি যখন সংসার শুরু করলেন, আস্তে আস্তে করে নবীজির বিবাহিত জীবন অতিবাহিত হতে লাগলো।
নবীজির বয়স যখন আরো 5 বছর বাইরে গেল, সুবহানাল্লাহ কন্যা 30, কত 30, তারপরে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এরপরে হয়ে গেল 35, সুবহানাল্লাহ কন্যা। কারণ অনেক লম্বা ঘটনা একসাথে বলতে গেলে আমি পারবো না। নবীজির এই কথাগুলোর মধ্যে আমাদের জীবনকে সাজাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলতেছি শুধু কি কথাই নাকি নবীর আদর্শটা পাওয়া যাচ্ছে কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, আমার নবীর বয়স যখন 35 হয়ে গেল, 35 জোরে কোন 35, নবীর বয়স যখন 35 হয়ে গেল, মানে বৈবাহিক জীবন 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে নবীজির স্ত্রী অর্থাৎ আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তান হলো। নবীজির সন্তান হলো তাহের, তৈয়ব, কাসেম, তারপরে ফাতেমা, উম্মে কুলসুম, তারপর রুকাইয়া। এই সন্তানগুলো নবীজির খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হলেন। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, নবীজির যে সন্তানগুলো ছেলে সন্তানগুলো হয়েছে এগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছেন। এগুলার পেছনে এক একটা ঘটনা আছে, সেদিকে আমি যাব না। এই সন্তানগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানগুলির মা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই সন্তানগুলি জন্ম দিয়েছেন 10 বছরের এই বৈবাহিক জীবনের মধ্যে। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে আমার নবীরে কয়, আমি তো আপনার সঙ্গে সংসার করতেছি 10 বছর, তার পূর্বে 2 বছর আপনি ব্যবসা পরিচালনা করেছেন, কোনোদিন আপনারে কোনো খারাপ কাজ করতে দেখি নাই, কোনোদিন আমি আপনারে কোনোদিন কোনো বেহুদা কাজের মধ্যে দেখি নাই। আমার ব্যবসা এত সুন্দরভাবে আপনি পরিচালনা করেছেন। বিগত বছরে অনেক মানুষ আমি পাল্টাইছি, কত মানুষ আমার ব্যবসা পরিচালনা করেছে, কিন্তু আপনার মতো এত সুন্দর করে আমি কাউকে দেখি নাই। এরপরে বৈবাহিক জীবনে আইসা কোনোদিন আমি আপনার স্ত্রী, আমার বয়স তো 15 বছর বেশি, আপনার চেয়ে 15 বছর বেশি, তারপরও কোনোদিন তুমি অর্থাৎ তুই তঙ্কারও আপনি করেন নাই। আপনি করে কথা বলেন, কত মধুর সম্পর্ক, সুবহানাল্লাহ। কত সুন্দর সম্পর্ক, কত সুন্দর ব্যবহার। আমি দিন দিন আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে যাই, আপনার ব্যবহারে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি। এত সুন্দর আপনার চলাফেরা, এত সুন্দর আপনার ওঠা বসা, এত সুন্দর আপনার কথাবার্তা, এত সুন্দর আপনার ব্যবহার কেমন করে হয়? একটা মানুষের এত সুন্দর ব্যবহার কেমন করে হয়? হুজুর, আমি চিন্তা করে দেখেছি সব কিছু ঠিক আছে, কিন্তু আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি, আপনি মাঝে মধ্যে দেখি আকাশের দিকে এক ধ্যানে তাকায়া থাকেন। এই বিষয়টা তো আমার মাথায় ধরে না, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না। আমার তো মনে হয় সব কিছু ঠিক আছে, আমার বয়স যে আপনার চেয়ে 15 বছর বেশি, এই জন্য আপনি আমার থেকে হয়তো আপনি ওরকম সুখটা পাচ্ছেন না। আপনি তো মনে হয় আমার থেকে যেরকম আশা করছেন ওরকম সুখ আপনাকে আমি দিতে পারছি না। আমার দ্বারা হয়তো আপনি সন্তুষ্ট নয়, এই জন্য হয়তো আপনি আকাশের দিকে বারংবার আকাশের দিকে এক ধ্যানে তাকায়া থাকেন। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, এমনটা নয়, এমনটা নয়। আরে আমি চিন্তা করি আমার কে বানাইলো, আমারে যিনি বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছেন, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, তিনি কেন আমাকে বানাইলেন, কেন দুনিয়াতে পাঠাইলেন? আমার দিল থেকে কেমন যেন একটা ওই আসমানি সেই বার্তা আমার দিলের মধ্যে উদয় হয়, কে আমাকে সৃষ্টি করলো, কেন বানাইলো দুনিয়াতে, কেন আমি আসলাম। সুবহানাল্লাহ না? ইতিমধ্যে কিন্তু জিবরাইল আমিন আসে নাই, আসছে? কথা বল, আসে নাই। 35 বছর নবীজির বয়স। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করলেন, কেন করলেন? আমি তিনার সন্তান, তিনার খুঁজে আমি আকাশের দিকে তাকায় থাকি, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ কি কইতেন না? কোন শিকায়াত নাই, কোনো অভিযোগ নাই। আমি আমার স্রষ্টার দেনে, আমি আমার রবের দেনে আকাশের দিকে, আসমানের দিকে তাকায় থাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাইলে আপনি একটা কাজ করেন, আপনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা আমার কাছে কেমন যেন মনে হয় আপনি হলেন শেষ নবী, আখিরি নবী। আপনি কোনোদিন কোনো মানুষের অমঙ্গল চান নাই, আপনার প্রতিটা কাজে আমি মুগ্ধ হয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন,
আমার কাছে কেমন যেন মনে হয়। তাহলে আপনি একটা কাজ করেন, সেই রবের ধ্যানে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ধ্যান খেলে আপনি হেরা গুহায়, ওই জাবালে নূরের ওই হেরা গুহার মধ্যে আপনি ধ্যান করেন। এক ধ্যানে আপনি ওই জায়গার মধ্যে যদি কাটায়া দেন, ওই শিবানী আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো মেসেজ, কোনো না কোনো সংবাদ স্রষ্টার পক্ষ থেকে আপনার কাজে আসতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে এই পরামর্শ দেওয়ার পরে আমার নবীজি কোনো কথাবার্তা নাই, পরামর্শটা এত সুন্দর হয়েছে। আমার নবীজি সরাসরি ওই হেরা গুহার মধ্যে গিয়া ধ্যানে বসে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? এক ধ্যানে বসে রইলেন। তখন তো কোনো নামাজ নাই, আছে? ওর কথা কয় না। নামাজ তো নবীজি মেরাজের থেকে আনছে। সুবহানাল্লাহ কয় না? নামাজ আছে? তখন তো কোনো নামাজ নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী এক ধ্যানে হেরা গুহার মধ্যে কাটাচ্ছেন দিনের পর দিন। এমনি করে ভাইরা আমার, বন্ধুরা আমার, মিনিটের পরে মিনিট, ঘন্টার পরে ঘন্টা দিন অতিবাহিত হয়ে গেল। আমার নবীজির স্ত্রী, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাচ্চাদেরকে নিয়ে, নবীজির সন্তানদেরকে নিয়ে খাবার খাইতে বসছে। সবার খাবার দিয়েছে, তিনি খাবার মুখে নিবেন, এমন সময় মনে হলো, আহারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মোহাম্মদ কেমন জানি রে হেরা গুহার মধ্যে আছে, কি খাইতে পারলো না, কি পারলো না, কোন পর্যায়ে আছে, আমি কেমন করে খাবার খাই। তিনি খাবারটার মুখে দিলেন না, একটা চামড়ার মশকে করে, একটা চামড়ার মশকে পানি নিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রুটি নিলেন, গমের, কি নিলেন? রুটি নিলেন, জবের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রুটি নিলেন, তারপরে খেজুর নিলেন, নিয়া পুটলা বেঁধে ওই হেরা গুহার মধ্যে আস্তে আস্তে করে উঠলেন। আস্তে আস্তে করে উঠা নবীজির ডাক দিলেন, ইয়া আবুল কাসেম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির এক সন্তানের নাম হলো কাসেম, তিনি ডাক দিলেন কাসেমের বাবা। সুবহানাল্লাহ কোন না? আমরা দিকে কননি, আপনার সন্তান যেটা বড়টা সেটার নাম ধরে ডাক দেন না? আব্দুর রহিমের বাপ, আব্দুল করিমের বাপ, কথা কন দেননি? দেননি তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকলেন, ইয়া আবুল কাসেম। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী আস্তে করে আমাদের আম্মাজানের দিকে তাকাইলেন, দেখলেন তিনি সুন্দর করে একটা পোটলা বেঁধে কি যেন নিয়ে দাঁড়ায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, তোমার চেহারাটা কেমন যেন মলিন হয়ে আছে, তোমার চেহারাটা কেমন যেন শুকায় রয়েছে, ব্যাপার কি গো, তুমি কি খাবার খাও না? তিনি বললেন, আমি আপনার ছাড়া কেমন করে খাবার খাবো। আল্লাহু আকবার। কি প্রেম, কি মোহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে। বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে ছাড়া আমি কেমন করে খাবার খাই? আপনি হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, আপনি কি খাইলেন, কি খাইলেন না, আপনি কি করলেন, কি না করলেন, আপনার ছাড়া তো আমি খাইতে পারি না। খাবার মুখে নিতে চাইছিলাম কিন্তু মুখে যায় না, আমি আপনার ছাড়া খাবার খাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, দাও আমার কাছে পুটলিটা দাও। সুবহানাল্লাহ কোন। খাবারের থলেটা নবীজির হাতে দিলেন। দেওয়ার পর এই জায়গার মধ্যে কিন্তু শিক্ষা আছে যে স্বামী স্ত্রীর মোহাব্বত ভাঙ্গা ভাঙ্গা বলতে হইব। নবীজির এই জীবন, এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির জীবন, এটার মধ্যে কি আমাদের কোনো শিক্ষা নাই? বুঝতেছেন না আপনারা? যদি ভাঙ্গা বারবার বলি অনেক সময় চলে যাবে, সেজন্য বলতেছি না। কত মোহাব্বতের কথা। এখন দেখেন আরেকটা শিক্ষা। আল্লাহর নবী খাবারের পুটলিটা নিজে নিলেন, নিয়া এখান থেকে খাবার খুললেন। খাবার খুলে খেজুরটা আগে নিলেন, নিয়া নবীজি নিজে না খাইয়া খেজুরটা সর্বপ্রথম আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াইলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তিনার মুখে দিয়ে দিলেন, তিনি খাইলেন। এরপরে তিনি আবার নবীজির দিলেন। সুবহানাল্লাহ কোন। কত প্রেমের সম্পর্ক, কত মোহাব্বতের সম্পর্ক। খাবার খাওয়াইয়া তিনি চলে আসলেন। আমার নবীজি হেরা গুহার মধ্যে রয়ে গেলেন, ধ্যানমগ্ন অবস্থায় রয়ে গেলেন। বন্ধু গো, ও বন্ধুরা রে আমার, হেরা গুহা যেমন তেমন গুহা নয়, এত উপরে
আপনার আমার মতো পুরুষ যদি হেরা গুহার মধ্যে উঠি গো, ওই জায়গার মধ্যে উঠতে কমসে কম 8-10 বার রেস্ট নিতে হবে, জিরাইতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার মা কেমন করে, আমাদের আম্মা জান কেমন করে খাবার নিয়ে কত প্রেমের সম্পর্ক হলে, কত পরিমাণে ভালো মন মানসিকতা থাকলে, নবীকে কত পরিমাণে ভালোবাসলে পরে একজন মহিলা আমাদের মা কেমন করে কত কষ্ট করে ওই হেরা পর্বতের মধ্যে গুহার মধ্যে উঠতেন। জোরে জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? আয় হায়, একটাবার চিন্তা করে দেখেন, আপনার তো ইন্ডিয়ার মানুষ, এখানে অনেক পাহাড় আছে, আছে না? না আছে? পাহাড় আসেনি? পাহাড়ে উঠতে আপনার আমার একটু ঘাম জোরে, খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আরে এটা কি পাহাড়! আরব দেশে এই অল্প 1-1.5 মাস হয়েছে আমি আমার হুজুর কেবলার সাথে মক্কা মদিনায় গিয়েছি, হজ করেছি। আহা, বাইতুল্লাহ শরীফের 1 কিলোমিটার দূরে উত্তর এবং পশ্চিম কর্নারে, আমার যতটুকু খেয়াল আছে, উত্তর এবং পশ্চিম কর্নার বরাবর 1 কিলোমিটার দূরে বাইতুল্লাহ শরীফ থেকে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। সুরকন সুবহানাল্লাহ। আপনার মাজার জান্নাতুল মাওয়ার পাশে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নবীজি এইভাবে খাবার নিয়ে আসতে লাগলেন, কত কষ্ট করে, কোনোদিন শব্দ ব্যবহার করেন নাই। 40 দিন যখন হয়ে গেল, কয়দিন? জোরে কোন কয়দিন? 40 দিন যখন হয়ে গেল, আম্মা জান কেমন যেন একটু ক্লান্ত হয়ে গেছে। আম্মা জান আস্তে আস্তে করে হেরা গুহার মধ্যে উঠলেন। উঠার পরে নবীজির কাছে বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ অর্থাৎ আবুল কাসেম, এ কাসেমের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আজকে এখানে উঠতে অনেক কষ্ট হয়েছে, কেন জানি রে, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আপনার আমার মা, আমাদের মা উম্মাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, হুজুর আমি যে কষ্ট করে উঠছি, আমার এই কষ্ট দেখে কি আপনি হাসছেন? আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা গো, তুমি যে কষ্ট করে উঠো এই জন্য আমি হাসি নাই। আরে আমি এই জন্য হাসি নাই, আমার আল্লাহ কি করেছেন? আপনাকে সালাম দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যে আমারে ভালোবাসা এই জায়গার মধ্যে উঠেন, এই জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি আসছে? জোরে কোন কি আসছে? সালাম আসছে। আল্লাহ আপনার সালাম দিয়েছেন, এই জন্য আমি হেসেছি। আপনি কষ্ট করে উঠেছেন, এই জন্য আমি তিরস্কার করে হাসি নাই, আমি কোনোদিন তিরস্কার করি না। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক লম্বা ঘটনা, যদি ধারাবাহিকভাবে একের পর এক বলতেই থাকি শেষ হবে না। আমার মতো ছোট মানুষ আমি যদি বলতে থাকি অনেক সময় হয়ে লেগে যাবে, তারপরও কুল কিনারা করতে পারবো না। আল্লাহ নবীজির সঙ্গে কত প্রেমের সম্পর্ক আমাদের মায়ের ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার আসেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের সময় চলে আসলো, কিসের সময়? ইন্তেকালের সময় চলে আসলো, তিনি আমার নবীজির রান মোবারকের মধ্যে মাথা রেখে শুয়ে আছেন। সুবহানাল্লাহ কর, একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব অন্তরের কানটা লাগায় শুনেন। আমার নবীর রান মুবারকের মধ্যে আমাদের আম্মা জান মাথা মুবারক রাইখা শুয়ে আছেন। নবীজির রান মুবারকের মধ্যে মাথা রাইখা তিনি শুয়ে আছেন। শরীরটা খুবই দুর্বল, অসুস্থ হয়ে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তিনি কি করলেন? তিনি ভাবতে লাগলেন যে আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না। সুবহানাল্লাহ কইতেন না? তিনি ইন্তেকালের সময় ঘনিয়ে আসলো। তিনি বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক সম্পদ ছিল, অঢেল সম্পদের মালিক আমি ছিলাম। আমার সম্পদগুলি আপনি
দান করেছেন ইসলামের বিভিন্ন কাজে। আমার সম্পদগুলি আপনি ব্যয় করে দিয়েছেন। অনেক সম্পদের মালিক আমি ছিলাম। আজকে আমার শরীরের মধ্যে যে জামাটা আছে, এই জামাটাও তালিযুক্ত জামা। কোনোদিন আমি অভিযোগ করি নাই, আমি কোনোদিন আপনারে কোনো কিছু বলি নাই। কারণ হলো আমি জানি আপনি নিজের জন্য করেন না, সব পরের মঙ্গলের, অন্যের মঙ্গলের জন্য করেন। আপনি আমার সব সম্পদ আপনি শেষ করে দিয়েছেন। আমি কোনোদিন আপনার কাছে অভিযোগ করি নাই, কৈফিয়ত চাই নাই। আমার সম্পদগুলি আপনি একের পর এক ব্যয় করেছেন, কোনোদিন সেদিকে আমি ভাবিও নাই। আমার শরীরের মধ্যে ছিঁড়া পাড়া কাপড় রয়েছে, তালিযুক্ত কাপড় আছে। ও নবীজি আমার, আজকের এই বিদায় মুহূর্তে আমি দুইটা জিনিস আমি আপনার কাছে চাইবো। কোনোদিন এমন করে কোনো জিনিস আমি চাই নাই। এই মনোযোগ দেন, এদিকে দেন বন্ধুগু। কত করুণ ঘটনা। আমাদের আম্মাজানকে নিয়ে আজকে কত মানুষ কত কটূক্তি করে। আম্মাজানকে বলে বুড়ি মহিলা ছিল, আবার কি বলে ইনটেক ছিল না, ভার্জিন নয়। নাউজুবিল্লাহ কইতেন না, কয় ইনটেক ছিল না, তালাক্কা মহিলা ছিল। এই কথাগুলো কেমন করে, আমার তো অন্তর কাঁপে এই কথাগুলো বলতে। মাঠে ময়দানে কেমন করে এই কথাগুলো, মাঠে ময়দানে ইউটিউবে ঢুকলে দেখা যায় বড় বড় ডক্টর, কি বলে সার্টিফিকেট নিয়ে বসে আছে, ডক্টর, মুফতি, মুহাদ্দিস, এরা বলতেছে এই কথাগুলো। খুব বুড়ি মহিলা ছিল, খুব বুড়ি মহিলা ছিল। তারপরে অন্য জায়গায় বিবাহ হয়েছিল। এই কথাগুলো ভেসকায় বেয়াদবি করে করে কথাগুলো বলে। কেমন করে বলে? আপনি কি আপনার মার যদি অন্য জায়গায় বিবাহ হয়ে থাকে, আপনি যে এই মায়ের সন্তান, আপনি কি কোনোদিন কইতে পারবেন তুমি আরেকবারের কাছে বিয়া বইছিলা? কথা কয় না, পারবেন? আপনার মা মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। ওই মার যদি আরো 10টাও বিয়া হয়ে থাকে আপনার মায়ের, আপনি কি কইতে পারবেন কোনোদিন তুমি 10 বেড়ার কাছে বিয়া হইছো? আপনার মুখে শোভা পায়? তো তিনি তো আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে নিয়ে কেমন ভাবে এই কটূক্তি করে, আমি বড় আশ্চর্য হয়ে যায়, অবাক হয়ে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, পড়ি আমিন। নাম বলার আমার দরকার নেই, আদব সবসময় খেয়াল রাখবেন। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, মনে রাখবেন। আদব রাখবেন সবসময়। আপনার মা বাবাকে তো সম্মান করবেন। আপনার বাড়ির, আপনার এলাকার, আপনার সমাজের, আপনার গ্রামের, আপনার ইউনিয়নের, আপনার থানার, আপনার ডিস্ট্রিক্টের, আপনার বিভাগের, আপনার রাষ্ট্রের যে কোনো মুরব্বীকে আপনি শ্রদ্ধা করবেন। কথা কন ঠিক কিনা? ছোটদেরকে আপনি স্নেহ করবেন। রাসূল বলেছেন যে মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ঠিক আছে নি ভাইজান, এবং ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তাহলে কেমন করে মানুষ আমাদের মা জানদেরকে, যিনি উম্মাতুল মুমিনিন, মুমিনগণের মা, আসলে যারাই কথাগুলো বলে তারা তো মুমিন নয়, এই জন্য তারা ঠাস করে টক করে এই কথাগুলো বলে দেয়। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা মনে আসেনি? কথা মনে আছে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন কোন জিনিস আপনার কাছে এমন করে চাই নাই। আমি দুইটা জিনিস আমি আপনার কাছে চাই, আপনি দিবেন নি গো নবী? সুবহানাল্লাহ কর। নবীজি গো, আপনার কাছে আমি দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, দুইটা জিনিস চাই, আপনি দিবেন? আমার নবী কয়, খাদিজা, তুমি আমার দুর্দিনের বন্ধু, তুমি আমার দুর্দিনের বান্ধবী, তুমি আমার দুর্দিনের সাথী। তোমার সঙ্গে আমি এমন সময় কাটিয়েছি যেই সময় আমার চতুর্পাশে কোনো বন্ধু নাই। সুখের দিনে আইসা তুমি হয়তো বা চলে যাচ্ছ। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় চলে এসেছে। ও খাদিজা, বলো গো বলো, আমি তোমার দুইটা আবদার আমি রাখবো। আমার নবী যখন এই কথা বললেন, বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বেশি কিছু চাই না, বেশি কিছু চাই না, আপনার শরীরের জামা দিয়ে আমার কাফনের কাপড় আপনি পরাইবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার শরীরের কাপড় দিয়ে আমার কাপড়ের কাপড় পরাইবেন। আমি এটা আপনার কাছে আবদার করলাম। সারাটা জীবন, শেষ জীবনে এসে আপনার সঙ্গে সংসার পেতেছি, কত সুখে দুঃখে ছিলাম, কোনোদিন আমি কোনো কষ্ট পাই নাই আপনার মাধ্যমে। আমি আপনার জামা বুকে নিয়া হাসরের ময়দানে উঠতে চাই গো নবী। আপনার শরীরের কাপড় দিয়া আমার কাফনের কাপড় পরাইবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কয়, খাদিজা গো, তোমার মাধ্যমে কত অঢেল সম্পদ তোমার ছিল, কোটি কোটি টাকার সম্পদ আমি আমার এই হাতে ব্যয় করে দিয়েছি। আমি সম্পদের দিকে তাকাই নাই, গরিব দুঃখী মানুষকে আমি দিয়ে দিয়েছি। মানুষের যত অসুবিধা আছে আমি দূর করার জন্য ব্যস্ত থাকতাম। তোমার এই সম্পদগুলি আমি গরিব দুঃখীদেরকে দিয়েছি, অসহায় মানুষকে দিয়ে দিয়েছি, এতিমদেরকে দিয়েছি, ইসলামের কাজে ব্যয় করে দিয়েছি। দেওয়ার মতো তেমন কিছু না থাকলেও আমি তো আমার এই ছিঁড়া ফাড়া পুরান কাপড় দিয়া তোমার কাফনের কাপড় যদি আমি পরাই, গোটা আরবের মানুষগুলি তিরস্কার করবে, বলবে যার সম্পদগুলি এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরচ করলো, ব্যয় করলো, আজকে তার ইন্তেকালের সময় একটা নতুন কাপড় দিয়া কাফনের কাপড় পরাইলো না, পুরান জামা দিয়া নিজের শরীরের জামা দিয়া কাফনের কাপড় পরাইয়া দিছে, মানুষগুলি তিরস্কার করবে। আম্মা জান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কে কি বললো, কে কি করলো, কে কি হইলো, এটা আমার দেখার দরকার নাই। হুজুর, আমি আপনার কাছে আবদার করেছি, আপনার কাপড় দিয়া যখন কাফনের কাপড় আমারে পরাইয়া দিবেন, আমি এই কাপড় নিয়ে আপনার কাপড় জড়াইয়া রাইখা কাল হাসরের ময়দানে আমি খাদিজা উঠতে চাই। সুবহানাল্লাহ। এটা আমার আপনার প্রতি আমার প্রথম আবদার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীকে দ্বিতীয় আরেকটি আবদার করলেন। দ্বিতীয় আবদার গুলো হলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে কবরস্থ করার পরে মুনকার নকির যখন আসবে, আমার 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব, আমার প্রশ্নের জবাবগুলি আপনি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় আল্লাহর নবীর জামা মোবারক দেওয়া হয়ে গেল, কবরস্থ হয়ে গেল। নবীজিকে নবীজির স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করলেন। এই আমার দিকে তাকান। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করা হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় ঠুকরে ঠুকরে কাঁদে। নবীজির ভালোবাসার মুহূর্তের কথাগুলি মনে হয়ে গেছে। খাদিজা তো আমার দুর্দিনের বন্ধু, কত আমার কষ্টের সময় খাদিজাকে আমি পেয়েছি। আজকে আমি দিন প্রচার করছি, আজকে আমার সুখের দিন, আমার কত সাথী আছে, আমার সাহাবায়ে কেরাম রয়েছে। আজকের এই দিনে আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিদায় করে কবরস্থ করে নবীজি দাঁড়িয়ে আছেন। একটা লাঠির মধ্যে বর করে নবীজি দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি চলে আসেন। আপনি যদি না আসেন তাহলে মুনকার নকির তো এখানে আসবে না, প্রশ্ন করবে না, সওয়াল জবাব হবে না। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমার নবী ডাক দেয়া কয়, আমি খাদিজারে ওয়াদা করেছি, খাদিজার সঙ্গে আমি ওয়াদা করেছি, আমি আমার খাদিজাকে যখন 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব আমি স্বয়ং রাসূলুল্লাহ দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে গিয়া বলো আমার নবী প্রশ্নের উত্তর দিতে হবে না, স্বয়ং রব্বুল আলামিন আমি 3 প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, সেই নবীজির স্ত্রী আমাদের মুমিনগণের মা, মাদেরকে নিয়ে যারা কটূক্তি করে, বলেন তো দেখি তাদের কি কোনো ঈমান আছে? কখনোই থাকতে পারে না। আজকে সেই নবীর আদর্শবাদ দিয়া আমরা কার আদর্শ গ্রহণ করছি? গোটা বিশ্বের আন্তর্জাতিক পর্যায়ের ইহুদি নাসারা কিংবা এই জাতীয় যারা আছে, মনে করেন মুসলিম নয়, মনে করেন নেইমার,
কিংবা মেসি তাদেরকে আমরা ফলো করি, অথচ নবী রাহমাতাল লিল আলামিন যে পথ দেখাই গেছেন সেই পথ থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, করেন, বলেন আমিন। আর জোরে পড়েন আমিন। মাথা হইলো একটা, কাটিং করে 10টা, আছে না নাই? এই কথা কয়টা আছে না নাই? মাথা কয়টা? এক মাথায় কাটিং কয়টা? 10টা। লেবাসের ঠিক ঠিকানা নাই, কথাবার্তা ঠিক নাই, কি খায়, কি চলে, কেমনে কি করে, নবীজি কি বললো আর আমরা কি করছি। আহা মুসলমান, ওজুর ফরজ জিগেলে আপনি বলতে পারবেন না, নামাজ কয় ওয়াক্ত কোনটা কোন সময় কিভাবে পড়বেন জিগেলে বলতে পারবেন না, তো আপনি এমনি তো রওনা দিয়ে দিচ্ছেন কবরের জন্য। কি জানেন বলেন, কি জানেন, কি করলেন? একটু ভাবেন, দুনিয়ার চিন্তা বাদ দেন, দুনিয়ার চিন্তা ফিকির বাদ দেন, একটু ভাবেন, একটু ভাবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথাগুলো রাগ করছে? কোন ক্ষেত্রে আমরা পারদর্শী বলেন? কোন দিক দিয়ে আগাইছি? আমাদের চেয়ে মুরব্বীরা অনেক ভালো। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন দিক দিয়ে আপনি আমি আগাইলাম? কি জানি, জানিটা কি? শেষ বিদায়টা যে দেব, জানাজার নামাজটা যে পড়বো, ওই জায়গায় গিয়ে এমনি দাঁড়াই থাকি। দোয়াগুলা জানি না, দোয়াগুলো পড়তে পারি না। আমরা মুসলমান, একটা ভাইকে কবরস্থ করব, আজকের পরে কালকে তো আমার জানাজা এখানে হইতে পারে, পারে কি পারে না? তা আপনি যে কিচ্ছু জানলেন না, এখন সময় আছে বন্ধু। আমি আপনাদের শত্রু নয়, আমি আপনাদের বন্ধু। বন্ধু বলেই কথাগুলো বলছি, রাগ করেন না, চেষ্টা করেন, চেষ্টা করেন। মার সঙ্গে ভালো ব্যবহার নেই, কথাবার্তা কেমনে বলবো, উঠা বসা কেমনে করব, খাওয়া দাওয়া কিভাবে করব, ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করব, মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করব, ছোটদেরকে কিভাবে স্নেহ করব, হালাল কিভাবে খাইব, হারাম থেকে কিভাবে বেঁচে থাকব, আমল ইবাদত বন্দেগী, নামাজ রোজা দান সদকা রুকু সেজদা তাসবিহ তাহলিল দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যত ইবাদত বন্দেগী আছে কোনটা কেমনে করব এটাও আপনি আমি জানি না। তো জানিটা কি বলেন? নবীজির এই জীবনী থেকে আমরা অনেক কিছু পাইলাম। আল্লাহ নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? এই মর্যাদার সঙ্গে সঙ্গে নবীজির বৈবাহিক জীবনে এসে স্বামী স্ত্রীর মধ্যে যে মিল, যে মহাব্বত, একসাথে খাবার খাওয়া, একে অপরকে লোকমা দেওয়া, এটা কি আছে আমাদের মধ্যে? কথা কোন আছে? নাই। আজকার ওয়াজ শুনে গিয়া যদি আবার কাল করতে শুরু করেন, বুড়াবুড়ি যদি গিয়া শুরু করে, আইয় সারা জীবন যা করছে করছি, আজ যা ওয়াজ হইনা লাইছি, আইয় এক প্লেটে বাও, নাইনাত করে চাইয়া থাকবো, কি তা ঘটনা কি, আবার কি ফিরিত লারা দিয়ে উঠছে নাকি? কথা কয় না ঠিক কিনা? ঘটনাটা কি? বুড়া বয়সে কি শুরু করছে বাড়া? যাই হোক, এক প্লেটে খাইলে কি গোনা হবে না সওয়াব হবে? কথা কন, গোনা হবে না সওয়াব হবে? মিল মোহাব্বত রাখবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আমাকে বিষয় দিয়েছিল দুইটা, আমি কেমনে দুইটার দিকে যাব? সম্ভব না। যদি কখনো মালিক কখনো কবুল করে তাহলে অন্য আরেকদিন বাকি অংশটা বলবো। শুধু এতটুকুই, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই প্রেমের মহাব্বতের কথাগুলো বলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জীবনী থেকে যা শুনতে পাইলাম, যা শিখলাম, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব হাসি খুশি, খুব আনন্দ মুহূর্তে আছেন তিনি। নবীজির এত আনন্দ মুহূর্তে দেখা গিয়া বললেন, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন। তিনি ভাবলেন এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। নবীরে ফুরফুরা মেজাজে দেখা যায়, খুব হাসি খুশি দেখা যাইতেছে। আজকে আমি একটা জিনিস আদায় করা ছাড়বো, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ার নবী, আপনার খুব হাসি খুশি দেখা যায়। হুজুর আমি আপনার কাছে এই জন্য একটা জিনিস আবদার করি। নবীজি বললেন, কি আবদার করো রে আমার আয়েশা, তুমি কি চাও? সুবহানাল্লাহ কইতেন না? তিনি বললেন, আমি বেশি কিছু চাই না, আপনি আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কন্যা। তিনি বললেন, আপনি আমার জন্য, নবীজিরে বলতেছেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এই কথা বলার পরে আল্লাহ নবী সাথে সাথে হাত মোবারক উঠায়া দিলেন, উঠায়া আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ, এই খেয়াল করেন, আল্লাহ আমার আয়েশা পূর্বে করেছে এমন ত্রুটি, ভুল ত্রুটি পূর্বে যা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ কইতেন না? এত জোরে, এত আস্তে, আরো জোরে কোন সুবহানাল্লাহ।